মেডিকেল পরীক্ষা দিয়ে দিয়েছো, সবাই অনেক টেনশনে আছো যে ভাইয়া পরীক্ষা তো মন মতো হলো না, বা ফার্স্ট এক্সাম ছিল মনের মতো এক্সাম দিতে পারি নাই, এক্সাম হলে একটু হাঁপিয়ে গেছি, তাই না? তো এরকম বিষয়গুলো হয়ে গিয়েছে আজকে। এটা ফার্স্ট এক্সাম, এরকমটা হবেই। এবং তোমাদের ম্যাক্সিমামের ডিমান্ড ছিল যে ভাইয়া কাটমার্ক কত হতে পারে। সবাই বলতেছে যে প্রশ্ন অনেক ইজি হয়েছে। এখন এখানে কথা হচ্ছে যে যারা বাহির থেকে দেখবে এদের কাছে প্রশ্ন ইজি লাগবে, কারণ এদের কাছে সত্যই দেখা যায় যারা পরীক্ষা দেয় পরীক্ষা হলের মধ্যে তুমি ইজি জিনিসটা বুঝবে না, তোমার কাছে কঠিন লাগবে এবং বেশি জায়গায় আসবে এসে দেখবে যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম ব্যাপারগুলো হয়ে থাকে। এখন এই যে কাটমার্ক কত হতে পারে এটা দেখার জন্য বিগত সালে যে কাটমার্ক গুলো এটা যদি আমরা একটু করে দেখি তাহলে বুঝতে পারবো এবার কাটমার্কটা কিরকম হতে পারে। তো দেখো, ফার্স্ট আমরা যদি দেখি 2019-20 সেশনে 266.75, 2020-21 সেশনে 269.25, তারপর হচ্ছে 2021-22-এ 272.75, 2022-23-এ হচ্ছে 68.75 এবং 2023-24-এ 266.75। এখানে তুমি অনেক মার্কস দেখতে পাচ্ছ, 266, 268, 272, 269, 266। এগুলোতে তোমাদের ভাইয়া জিপিএ ছিল 200 মার্ক করে। জিপিএ কত ছিল? 200 মার্ক। আর পরীক্ষা হতো 100 মার্কসে। এই টোটাল 300 মার্কের মধ্যে তোমাদের এই মার্কসটা এসেছে। এবং 2024-25 সেশনে তোমার কিন্তু 171.25, এখানে জিপিএ ছিল 100 মার্ক। হ্যাঁ, তো এই কারণে এখানে 171.25। এখন তুমি যে এখানে একটু দেখো যে তুমি জিপিএ বাদে তোমার মার্কস কত আসে, 66, 69, 72, 68, 66, 71। অর্থাৎ হচ্ছে তোমার যদি জিপিএ ভালো থাকে তোমার এখানে কাটমার্ক সর্বোচ্চ আসতেছে 72, তাই না? সর্বোচ্চ 72 কাটমার্ক আসতেছে। এখন তোমার এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে 2017 সালের পর থেকে, 2017 সালের পর থেকে এইবার মানে অনেক বছর পরে প্রশ্ন তুলনামূলক ইজি হয়েছে আগের বার থেকে। 2017 সালের পর থেকে এই প্রথম। তাহলে তুমি যে একটু ভাবো যে তোমার এমনি নর্মালি প্রশ্ন 266, দেখো 66, 69, 72 এরকম কাটমার্ক আসতেছে। এইবার যেহেতু প্রশ্নটা তুলনামূলকভাবে একটু ইজি হয়েছে তাহলে এবার কাটমার্কটা আর একটু বাড়তে পারে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি বলে দিই যে এত কাটমার্ক আসবে, হুবহু যে এরকমটা আসবে এরকমটা না, 1-2 মার্ক কিন্তু কম বেশি হতে পারে। এবং তোমার যে এখানে একটু জিনিস দেখি যে বায়োলজি যে 30টা এসেছে, আমাদের যে টিচার প্যানেল তারা বলা বলি করতেছে যে 30টার মধ্যে মিনিমাম 24-25 যারা পড়াশোনা করেছে এবং পরীক্ষার হলে ঘাবড়ায় যায় না, তারা কিন্তু এটা পাওয়ার পসিবিলিটি আছে। আমি এখানে 22টা বা 23টা ধরে নিলাম। তারপর কেমিস্ট্রি 25টার মধ্যে 17 আর 18টা কারেক্ট করা যাবে, এবং ফিজিক্স 15টার মধ্যে 9টা থেকে 10টা, যেহেতু এবার ম্যাথমেটিক্যাল টার্ম ছিল না, ঠিক আছে। এবং জিকে 15টার মধ্যে তুমি 10টা কারেক্ট করতে পারবা যারা পড়াশোনা করেছো। ইংরেজিটা একটু কনফিউজিং ছিল, তবু এখানে 15টার মধ্যে 9টা কারেক্ট করা পসিবল, ঠিক আছে। এটা মিনিমাম তোমরা এগুলো কারেক্ট করতে পারবা। তো এই যে মার্কসগুলো এগুলো হিসাব করে কিন্তু এমনি তোমার 68 প্লাস হয়ে যাচ্ছে, কম করে ধরেও 68 প্লাস তাহলে হয়ে যাচ্ছে। তাহলে 2025-26-এ তোমার এটা কত কাটমার্ক আসতে পারে? প্রশ্ন যেহেতু কিছু তুলনামূলক ইজি এবং এখানে কম করে ধরেও 68 প্লাস হয়ে যাচ্ছে, মানে তুমি 70 ধরতে পারো, তাহলে তোমার এখানে কাটমার্ক মিনিমাম ধরো 72 প্লাস, অর্থাৎ তোমার 73 প্লাস যদি পাও, বা 72, 73, 74 এরকম যদি পাও, তাহলে তোমার এখানে একটা চান্স পাওয়ার পসিবিলিটি আছে। আরেকটা কথা হচ্ছে এখানে যে প্রশ্ন ইজি হলেই যে তোমার কাটমার্ক বেড়ে যায় অনেক সময় এরকমটা না। কারণ তোমাদের মেডিকেল ম্যাক্সিমাম স্টুডেন্টের ফার্স্ট এক্সাম, মেডিকেল ম্যাক্সিমাম স্টুডেন্টের ফার্স্ট এক্সামের যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমার বেশিরভাগ ঘাবড়ায় যাও, মাথা কাজ করে না, ব্রেন কাজ করে না। এই কারণে কিন্তু পরীক্ষা ইজি পরীক্ষা হওয়ার কারণেও তোমাদের ভুল হয়ে যায়। তাহলে তোমরা ধরে রাখতে পারো যে কেউ যদি 72, 73 প্লাস পাও তাহলে সে আল্লাহর রহমতে একটা সাবজেক্ট মানে একটা সিট তুমি পেতে পারো, ঠিক আছে, এটা আশা রাখা যায়। এখন তোমার কথা হচ্ছে মেডিকেল পরীক্ষা খারাপ হয়ে গেছে, মেডিকেল পরীক্ষা খারাপ হয়েছে, এখন তোমার করণীয় কি? তুমি এখন কি করবা? এখন তোমার করণীয় হচ্ছে ভাইয়া, মেডিকেলে যেহেতু বায়োলজিতে 30টা কোশ্চেন, তুমি যখন কৃষিতে পরীক্ষা দিবা, যখন তুমি কৃষিতে পরীক্ষা দিবা, কৃষিতেও কিন্তু তোমার বায়োলজি একটা হিউজ পরিমাণ মার্কস থাকে, 30 মার্কের মতো মার্কস থাকে। তাহলে তুমি এই প্রিপারেশন নিয়ে কৃষির জন্য যদি একটু গুছানো ভাবে প্রিপারেশন নাও তাহলে তোমার হবে কি, তাহলে তোমার এই কৃষির জন্য একটা ভালো প্রিপারেশন হবে এবং তুমি এখানে একটা সিট পেতে পারো। যার কারণে যারা মেডিকেল ডেডিকেটেড ছিলা কিন্তু এখানে পরীক্ষা মনের মতো হয় নাই, তারা চাইলে কৃষির জন্য একটা ভালো গুছানো প্রিপারেশন নিয়ে কৃষিতে কিন্তু একটা সিট তুমি নিতে পারো। এবং এই যে সাবজেক্টগুলো রয়েছে তোমার এখান থেকে কৃষিতে আসে, যার কারণে তুমি এই সাবজেক্টগুলো আর একটু কৃষির যে প্রশ্ন ব্যাংক আছে সেগুলো অ্যানালাইসিস করে পড়ো। আল্লাহর রহমতে হয়তো বা তোমার ভাগ্যে যদি লেখা থাকে এবং পরিশ্রম যদি তোমার সহায় হয় তাহলে তুমি একটা সিট পেয়ে যাবা। হ্যাঁ, এবং তোমার যে এখানে গাইডলাইনের প্রয়োজন হয় যে ভাইয়া আমি কৃষির জন্য পড়তে চাই এবং কৃষির জন্য ওয়ান শট ক্লাসগুলো করতে চাই, তাহলে তোমরা যে আমাদের সেই ক্লাসগুলো করতে চাও 017208
828052 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা ডিরেক্ট কল করে কিন্তু তোমরা বিস্তারিত জেনে কৃষির ওয়ান শট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এবং এই ওয়ান শট ব্যাচগুলো তোমাদের সবগুলো সাবজেক্ট A to Z পড়ায় দেওয়া হবে খুবই কম প্রাইসে। ঠিক আছে, কোর্সটা খুবই কম প্রাইসে তোমাদেরকে দেওয়া হচ্ছে, এবং এখানে কৃষি ডেডিকেটেড হয়ে পড়ানো হবে যাতে তোমাদের A to Z হয়ে যায় এবং একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। তাই যার কারণে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, ভাইয়া মন খারাপ করার কিছু নাই, তোমাদের এখন নেক্সট অনেকগুলো পরীক্ষা আছে। তুমি যে কোনো একটাকে টার্গেট করে পড়াশোনা শুরু করে, এবং যারা মেডিকেল ডেডিকেট ছিল আমি বলবো তারা কৃষির জন্য একটা প্রিপারেশন নাও, তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবার জন্য শুভকামনা, এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে হতাশ হওয়ার কিছু নাই, তোমরা ভেঙে না পড়ে আবারও প্রিপারেশন নেওয়া শুরু করো। ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বপ্নের দেখা পাবে। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।